আসসালামু আলাইকুম। আমি কাজী তৈদুল ইসলাম, সহকারী শিক্ষক, ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন বৈশ্বিক মহামারীতে তোমরা সকলেই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাধ্যমিক রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর একটি নির্দিষ্ট টপিকস মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের পারমাণবিক আকার নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু বোর্ড প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা সকলেই শিক্ষা উপকরণ নিয়ে স্ক্রিনের সামনে বসে পড়ো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্রশ্ন আছে, যেটা সিলেট বোর্ড 2020-এ এসেছে, যে এখানে কয়েকটি মৌলের নাম দেওয়া হয়েছে, যে PQR। এগুলো কিন্তু মৌলের কিন্তু প্রতীক নয়। ইলেকট্রন সংখ্যা হচ্ছে n-4 n-5। পি হচ্ছে হ্যালোজেন গ্রুপের সবচেয়ে হালকা মৌল। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এই মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। তাহলে হ্যালোজেন গ্রুপ কোনটি? পর্যায় সারণীর গ্রুপ 17 তোমরা দেখবে যে গ্রুপ 17 কিছু মৌল আছে, যেমন এখানে মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, স্টার্টিন ইত্যাদি কিছু মৌল আছে গ্রুপ 17 তোমরা দেখতে পাবে। আর এই মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। আবার বলছি, গ্রুপ 17 পর্যায় সারণীতে গ্রুপ 17 কিছু মৌল আছে, যেমন ক্লোরিন, ব্রোমিন, এই মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে যে হালকা মৌল আছে, যে পি হচ্ছে হ্যালোজেন গ্রুপের সবচেয়ে হালকা মৌল হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি n মানে হচ্ছে 9, ফ্লোরিন মানে হচ্ছে 9। 9-এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দেখব? আমরা দেখব 1s2, 2s2, 2p6 এবং 3s, 2p4, এখানে হবে 2p5 হবে, তাহলে হবে 4, 4 আর 5 কত? 4 আর 5 হয় 9। তাহলে আমরা এখানে ফ্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলাম। এখন এই 9 থেকে যদি 4 যায়, n-4 মানে হচ্ছে 9 - 4, তাহলে কত থাকবে? 9 থেকে 4 গেলে থাকবে 5। 5 নাম্বার হচ্ছে বোরনকে বলা হচ্ছে 5। তার মানে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s2, 2p2 হবে, 2p1 হবে এখানে। তাহলে এটা হবে 5। এরপরে আরেকটি দেখতে পাচ্ছি আর n কত? আমরা তো n তো পেয়েছি 9, তাহলে 9 - 5 = 4। 9 - 5 ইকুয়াল হবে 4 হবে এখানে। তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে বেরিলিয়াম হচ্ছে 4। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে কি পাবো? এটা ভালোভাবে আমরা এখানে করার চেষ্টা করি নিচে। তাহলে প্রথম হচ্ছে n হচ্ছে কত? n হচ্ছে ফ্লোরিন মানে হচ্ছে 9, 1s2, 2s2, 2p5, তাহলে এটা হবে 2p5। তাহলে আমরা পারমাণবিক আকারটা এখানে করে ফেলি। তাহলে হচ্ছে পারমাণবিক আকার হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ। প্রথম কক্ষপথ হচ্ছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে 5 এবং 2, 7টি ইলেকট্রন, 2, 4, 6 এবং 7টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে। আরেকটি হচ্ছে যে এখানে হচ্ছে 4, 9 - 4 মানে n মানে হচ্ছে 9, তাহলে দ্বিতীয়টি হচ্ছে n-4, তার মানে হচ্ছে 9, n এর মান হচ্ছে 9 - 4 ইকুয়াল হচ্ছে কত? 9 থেকে 4 গেলে কত থাকে? 9 থেকে 4 গেলে থাকবে 5 মানে হচ্ছে বোরনটা হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখব 5, তার মানে হচ্ছে এটা কি? বোরন হচ্ছে 5। ইলেকট্রন বিন্যাস হলে হবে 1s2, 2s2, 2p, তাহলে গেল 4টা, এখানে হবে 1। তাহলে যদি আমরা ডায়াগ্রাম করি তাহলে হবে দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2 1 3টা, এই 1 2 3 এভাবে দিয়ে দিব। আর আরেকটি মৌল আছে, সেটা হচ্ছে n-5। n মানে হচ্ছে n-5, তার মানে হচ্ছে n-5 মানে কত? 9 - 5, তার মানে কত থাকবে? 4 থাকবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে বেরিলিয়াম হচ্ছে 4 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, তার মানে হচ্ছে শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টা ইলেকট্রন। তাহলে আমরা এটা ব্যাখ্যা করব এখন,
যে দেখা যাচ্ছে প্রতিবারই কিন্তু কক্ষপথ থাকছে দুটি, অর্থাৎ শক্তি স্তর এখানে দুটি, এখানেও দুটি, এখানেও দুটি। যদি শক্তি স্তর একই হয় তাহলে কি হবে? তো শক্তি স্তর যদি একই হয় তাহলে আমরা জানি যার ইলেকট্রন বেশি হবে তার সেই পরমাণুর আকারটা হবে, যার ইলেকট্রন বেশি সেই পরমাণুর আকার হবে সবচেয়ে ছোট। যেই পরমাণুর ইলেকট্রন কম একই শক্তি স্তরের ক্ষেত্রে যেই পরমাণুর ইলেকট্রন কম থাকবে তার আকার থাকবে সবচেয়ে বড়। যেমন এটা আমরা খুব সহজে বিশ্লেষণ করতে পারি যে এটা হচ্ছে পৃথিবীর একটি আকাশচুম্বী ভবন। এখান থেকে এর উপর দিয়ে অনেক বিমান অনায়াসে যাতায়াত করে। তাহলে আমরা এটা দিয়ে খুব সহজে মনে রাখার জন্য এটা করা হয়েছে, শুধু জাস্ট তোমাদের সকলকে মনে রাখার জন্য এটা করা হয়েছে যে কিভাবে মনে রাখবে মোলের পারমাণবিক আকারটা, পারমাণবিক আকার কিভাবে মনে রাখবে। একই পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায় তত পরমাণুর আকার ছোট হতে থাকে, একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত পরমাণুর আকার বড় হতে থাকে। কেন হয়? এটার কারণ হচ্ছে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে প্রতিবার একটি করে শক্তি স্তর যুক্ত হয়, প্রতিবার একটি করে নতুন একটা শক্তি স্তর যুক্ত হয়, যার কারণে পরমাণুর আকারটা বড় হয়। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে কি হয়? একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাবে তত কিন্তু ওই পর্যায় একই থাকে, শক্তি স্তর একই থাকে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা এখানে একটা থাকলে এখানে হয় দুইটা, এখানে পরেরটাতে হয় তিনটা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। তো ইলেকট্রন সংখ্যা বাড়লে কি হবে? যদি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বাড়ে তাহলে ইলেকট্রন ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্মক। ফলে যত ইলেকট্রন বাড়বে তত এই ইলেকট্রন কম থাকলে প্রোটনকে যে শক্তি বলে আকর্ষণ করবে, ইলেকট্রন বেশি থাকলে তার থেকে বেশি বলে আকর্ষণ করবে। তো বেশি বলে আকর্ষণ করলে পরমাণু আকারে ছোট হয়ে যাবে, এই আকর্ষণের কারণে পরমাণুর আকারটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখছি? যে এখানে দেখছি যার ইলেকট্রন বেশি সে আকারে ছোট। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বেশি, তারপরে আছে 5, এখানে ইলেকট্রন আছে 3টা, সর্বশেষ শক্তি স্তরে 3টা, সর্বশেষ শক্তি স্তরে আছে এখানে 2, 4, 6, 7, 7টা, এখানে আছে 2টা। তাহলে এটার আকার সবচেয়ে বড়, তার মানে এই বেরিলিয়ামের আকার হবে সবচেয়ে বড়, তারপর আকার হবে বোরনের, সর্বশেষ হচ্ছে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। তাহলে আমরা এই পারমাণবিক ব্যাসার্ধের যে ক্রম হবে, এখানে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হবে, বেরিলিয়াম হবে সবচেয়ে বড়, তারপরে ঠিক আছে বেরিলিয়াম হবে, বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, বেরিলিয়াম হবে সবচেয়ে বড়, বোরন হবে, এরপরে সর্বশেষে হবে ফ্লোরিনের আকার হবে সবচেয়ে ছোট। তোমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করো, এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2020-এ এসেছে। প্রশ্নটি হলো যে X হচ্ছে 19, Y 20, Z 21 এবং R 35। এটা হচ্ছে এভাবে হচ্ছে পর্যায়ে, আর এভাবে হচ্ছে গ্রুপ P9, Q17, P9, Q17, R 35 এবং S হচ্ছে 53। বলা হয়েছে প্রশ্নে যে X থেকে R পর্যন্ত এই পর্যায়ে যেই মৌলগুলো আছে সেগুলোর পারমাণবিক আকারের হ্রাস বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো অথবা ব্যাখ্যা করো। তো আমরা তো খুব সহজে জানি যে একই পর্যায়ের, জাস্ট এটা দিয়ে মনে রাখবে যে একই পর্যায়ের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে, একই পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে, একই পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে তত পরমাণুর আকার ছোট হয়। এবং একই গ্রুপে, এটা মনে রাখার জন্য জাস্ট আঁকা হয়েছে, এবং একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে তত পরমাণুর আকার বাড়তে থাকে। তাহলে এটা হচ্ছে পারমাণবিক আকার ব্যাখ্যা করা যায় এটা দিয়ে মনে রাখার জন্য। পারমাণবিক আকার। তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব? আমরা পটাশিয়াম 19 অর্থাৎ X হচ্ছে 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের আমরা নাম জানি, তা হচ্ছে পটাশিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
এবং 4s1। তাহলে ডায়াগ্রাম করলে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর 1 2 3 এবং 4 প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6 এবং 2, তাহলে 8টি ইলেকট্রন 2 4 6 এবং 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 এবং 2 8, 2 4 6 8। চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। দ্বিতীয় মৌল হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে 20। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে কীভাবে পারি, যে দ্বিতীয় মৌলটি হচ্ছে 20, তা হচ্ছে ওয়াই 20, তার মানে ক্যালসিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে সর্বশেষ শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর ডায়াগ্রাম করলে হবে 1 2 3 এবং 4। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 6 এবং 2 8টি, 2 4 6 এবং 8। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 6 2 2 4 6 এবং 2 8টি ইলেকট্রন। চতুর্থ শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন আছে। এখন আমরা পরবর্তী মৌল স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখব কি হয়। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্ক্যান্ডিয়াম মানে জ্যাট মৌলটি হচ্ছে 21 হচ্ছে স্ক্যান্ডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d 4s2 3d1। তাহলে এটা কি হবে, সর্বশেষ শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর 1 2 3 এবং 4। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6 এবং 2 8টি, 2 2 4 6 এবং 8টি। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি 9টি, 1 2 3 4 5 6 7 8 এবং 9টি। চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। এখন আমরা পরের মৌল হচ্ছে 35 আর, পরের মৌলটি হচ্ছে R35। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে, R35-এর তার মানে হচ্ছে R35 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম আমরা অবশ্যই জানি, যার নাম হচ্ছে আয়োডিন। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 এবং 4p5। তাহলে হয় চতুর্থ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর 1 2 3 এবং 4। চতুর্থ শক্তি স্তর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, 2 4 6 এবং 8। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 2 এবং তৃতীয় শক্তি স্তরে আছে 8টি 10টি 18টি ইলেকট্রন আছে 2 4 6 7 8 10 12 14 16 এবং 18টি। তার পরবর্তী চতুর্থ শক্তি স্তরে আছে 5 এবং 2 7টি, 2 4 6 এবং 7টি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে কোন মৌলটি বড় কোন মৌলটি ছোট তা আমরা দেখব। পর্যায় হচ্ছে এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। পর্যায় হচ্ছে 4টি করে প্রতিবার। তো একই পর্যায়ের অর্থাৎ এই মৌলগুলো হচ্ছে একই পর্যায়ের মৌল, যে এটা চতুর্থ পর্যায়ের মৌল। তো এই চতুর্থ পর্যায়ের মৌলের যে কোনটা ছোট হবে আমরা তো নিশ্চয়ই জানি যে পর্যায়ের ক্ষেত্রে কি হয়, একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত পরমাণুর আকার ছোট হতে থাকে। কেন ছোট হয়? ছোট হওয়ার কারণ হচ্ছে যে এই মৌলে যতগুলো ইলেকট্রন থাকে পরবর্তী মৌলে তার থেকে একটু বেশি ইলেকট্রন থাকে, তার পরবর্তীটাতে ইলেকট্রন সংখ্যা আরও বাড়ে, তার পরবর্তী মৌলে ইলেকট্রন সংখ্যা আরও বাড়ে। ফলে এই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রন তো ঋণাত্মক, মাঝখানে প্রোটন অবস্থান করে। এই নিউক্লিয়াসের প্রতি যে ইলেকট্রনের যে আকর্ষণ, এই ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট, এর ফলে যে আকর্ষণ হয়, এই আকর্ষণ বলের কারণে বেশি ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি বলে আকর্ষণ করে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। এই কারণে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে তত পরমাণুর আকার ছোট হতে থাকে। তাহলে আমরা এখানে কি দেখছি, চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে এখানে আছে 2টা ইলেকট্রন এবং চতুর্থ শক্তি স্তরে এখানে আছে 7টি ইলেকট্রন।
তাহলে সবচেয়ে বেশি বলে কে আকর্ষণ করবে? যার ইলেকট্রন সংখ্যা বেশি সেই মৌলটি, অর্থাৎ R35 এটা বেশি বলে, এই ইলেকট্রন বেশি, তাই এটা বেশি বলে আকর্ষণ করবে। এবং এখানে ইলেকট্রন আছে এখানে কম ইলেকট্রন আছে, তার মানে 19 পটাশিয়াম, এটা কম বলে আকর্ষণ করবে, ফলে এই পরমাণুর আকার আকর্ষণের কারণে ছোট হয়ে যাবে, এটা বড় থাকবে। তাহলে এখানে সবচেয়ে বড় মৌল কোনটা? X হচ্ছে সবচেয়ে বড় মৌল। তার পারমাণবিকের কম কী হবে? X হবে সবচেয়ে বড়, তারপর হবে Y, তারপর হবে Z, Y তারপর হবে Z, জেডের পর হবে আর। তার মানে আর হচ্ছে সবচেয়ে ছোট। কেন হয়? যে এটার ইলেকট্রন বেশি হওয়ার কারণে এটার আকর্ষণ বেশি, এই আকর্ষণের কারণে এটা ছোট হয়ে যায়। তাহলে পরমাণুর ক্রম হচ্ছে X হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হচ্ছে এখানে আর। আরেকটি প্রশ্ন এখানে সিলেট বোর্ড 2020-এ প্রশ্নটি এসেছে যে পারমাণবিক সংখ্যা 12, 13 এবং 17 এই মৌলগুলোর, অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা 12 থেকে 17 পর্যন্ত এই তিনটি মৌলের যে মৌলগুলোর আকারের পরিবর্তন বিশ্লেষণ করো। তো আমরা কি জানি? আমরা জানি যে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামটা হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো অ্যালুমিনিয়াম এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো ক্লোরিন। তাদের প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস দেখব, দেখার পরে ডায়াগ্রাম আঁকবো, তারপরে দেখব কোন মৌলটি, অর্থাৎ মৌলগুলো কোন পর্যায়ের। এই পর্যায় অনুসারে আমরা তাদেরকে পর্যায় অনুসারে দেখব যে এদের পারমাণবিক আকারের পরিবর্তনগুলো কেমন হয়। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে এটার যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। ডায়াগ্রাম আঁকলে হবে 1, 2, 3। প্রথম শক্তি স্তরের 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6 এবং 2 8টি ইলেকট্রন, 2, 4, 6 এবং 8। তৃতীয় শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, 1 এবং 2টি ইলেকট্রন। পরবর্তী মৌল সেটা হচ্ছে 13। আমরা জানি 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p1। এখানে হয় 12, 1, 13। তাহলে সর্বশেষ শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর, 1, 2, 3। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2, 4, 6 এবং 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে আছে 2, 1, 3, 1, 2 এবং 3টি ইলেকট্রন। তাহলে আমরা দেখব পরবর্তী মৌলটা হচ্ছে 17 হচ্ছে ক্লোরিন। 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামটা হচ্ছে ক্লোরিন। ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর, 1, 2 এবং 3। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 6, 2, 8টি, 2, 4, 6 এবং 8। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 2, 7টি। তাহলে 2, 4, 6 এবং 1, 7টি ইলেকট্রন আছে। তাহলে আমরা এখান থেকে কি জানি? আমরা একটু আগে অবশ্যই দেখেছিলাম যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত পরমাণুর আকার ছোট হয়, কিন্তু গ্রুপের ক্ষেত্রে কি হয়? উপর থেকে নিচে যতই যাওয়া যায় তত একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, ফলে পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা পর্যায় দেখব এখানে কয়টি। এটার পর্যায় হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন এই তিনটি মৌলের পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। অর্থাৎ পর্যায়ের ক্ষেত্রে, একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম দিকে ডান দিকে যাওয়া যাবে তত পরমাণুর আকার ছোট হয়। তাহলে যে এখানে কোন মৌলটি সবচেয়ে বড় এবং কোন মৌলটি ছোট আমরা দেখছি। একটা হচ্ছে 12, আরেকটা হচ্ছে 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং আরেকটি হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সর্বশেষ শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, এটার আছে 2টি ইলেকট্রন। পরবর্তী অ্যালুমিনিয়ামের আছে সর্বশেষ শক্তি স্তরে আছে 3টি ইলেকট্রন, 1, 2 এবং 3টি ইলেকট্রন। পরবর্তী মৌলে অর্থাৎ ক্লোরিনে, সর্বশেষ মৌলে ক্লোরিনে
সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 60টি, 2, 4, 6 এবং 60টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যায় হচ্ছে একই, কিন্তু একই পর্যায়ে যার ইলেকট্রন সংখ্যা বেশি, ইলেকট্রন বেশি হলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, এই আকর্ষণের কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায়। তাহলে ইলেকট্রন বেশি কার? এই ইলেকট্রন বেশি হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন বেশি। তাই ক্লোরিন বেশি ইলেকট্রনের কারণে এটা আকর্ষণ বেশি হয়, ফলে পরমাণুর আকারটা ছোট হয়ে যায়, তাহলে এখানে সবচেয়ে বড় পরমাণু কোনটা? ম্যাগনেসিয়াম। তাহলে 12টা হচ্ছে সবচেয়ে বড়, তারপর হচ্ছে 13, সর্বশেষ হচ্ছে 17 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এবং পরমাণুর যে ক্রম, পরমাণুর আকারের যে ক্রম, তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে বড়, অ্যালুমিনিয়াম হচ্ছে, তারপরে হচ্ছে ক্লোরিন হচ্ছে সবচেয়ে ছোট। তো তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।